ঈদ মানেই আনন্দ, নতুন জামা, পরিবারের সঙ্গে উৎসব। কিন্তু সবার ঈদ কি একরকম? যখন রাজধানীর মানুষ ঈদের কেনাকাটা আর ঘরমুখো ব্যস্ততায় মেতে ওঠে, ঠিক তখনই রাজধানীর বিভিন্ন স্থানে ও রাস্তায় কিছু শিশুর দিন কাটে অন্য এক বাস্তবতায়। যাদের কাছে ঈদ মানে না নতুন জামা, না পরিবারের সঙ্গে আনন্দ, বরং বেঁচে থাকার লড়াইয়ের আরেকটি দিন। রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেল স্টেশন। ঈদকে ঘিরে এখানকার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। কেউ বাড়ি ফিরছেন, কেউ স্বজনের অপেক্ষায়, কেউ শেষ মুহূর্তের ছুটে চলায় ব্যস্ত। এই ভিড়ের মাঝেই চোখে পড়ে কিছু পথশিশু। কেউ বোতল কুড়িয়ে বেড়ায়, কেউ যাত্রীদের কাছে হাত বাড়ায়, আবার কেউ ছোটখাটো কাজের মাধ্যমে জোগাড় করে খাবার। অন্য শিশুদের হাতে যেখানে ঈদের নতুন জামা, সেখানে এদের হাতে প্লাস্টিকের বোতল, পুরনো বস্তা আর টিকে থাকার সংগ্রাম। কমলাপুর রেল স্টেশনে কথা হয় 11 বছর বয়সী রাজের সঙ্গে। চট্টগ্রামের টাইগার পাস থেকে আসা এই শিশুর মা নেই। বাবা থাকলেও বাবার কাছ থেকেও সে পেয়েছে পরিত্যাগের বেদনা। এখন স্টেশন আর আশেপাশের এলাকায় তার ঠিকানা। ঈদ নিয়ে চাওয়া খুব ছোট, একটু ভালো খাবার আর যদি মেলে একটা নতুন জামা। আসলে আমার মা মারা গেছে অ্যাক্সিডেন্টে, বাবার এই যাবে কছে, তারপরে 2 হতে পরে তারপর মহিলা কইছে এই পোলা লাগতো না, এই পোলা ফালা যায়। তারপর বাবা আবার কি করবে, বাবা ফালা দিছে। শুধু রাজ নয়, একই বাস্তবতায় বড় হচ্ছে শান্তও। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করার পর নতুন সংসারে শান্তর জায়গা আর নেই। তাই ঈদের দিনেও তার জন্য নেই নতুন জামা, নেই স্বাভাবিক কোনো উৎসব। মা নাই তো দুনিয়ায়, মারা গেছে। সৎ মা হিগায় দেয় বাপেরে, বলে বাপ এরেই করে। মারে ধরে, খাওন দেয় না, পরন দেয় না, সারাদিন কাম কাজ করায়, আর খালি কথায় খালি মায়ের দেয়। এই কিছু একটা আড়াইলে কি আমার খালি তো আমি চুরি করছিলাম, আমি চুরি করছি, এরা লেগে আমি ঘরতে বাইরে একবারে যেভাবে আমি করছি। সবাই কিন্তু আমার আদর করে, কিন্তু বাবা আমার আদর করে না। একদিকে ট্রেন ভর্তি মানুষ বাড়ি ফিরছেন ঈদের আনন্দ নিয়ে, অন্যদিকে একই স্টেশনের এক কোণে পথশিশুরা খুঁজছে খাবার অথবা অপেক্ষা করছে একটু সহায়তার। একই শহর, একই ঈদ, তবু জীবনের গল্প একেবারেই আলাদা। ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা। কমলাপুর রেল স্টেশনের রাজ, শান্তদের মতো পথশিশুরাও খুব বেশি কিছু চায় না। একটা নতুন জামা, একবেলা ভালো খাবার আর মানুষের একটু মমতা। হয়তো সামান্য সহমর্মিতাই বদলে দিতে পারে তাদের পুরো ঈদের দিন। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।